হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে আমার আন্তরিক আনন্দিত জয়গুরু। আমি সুমিতা আবারও চলে এসেছি আপনাদের সকলের জন্য আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে। আমি আশা করছি আপনাদের সকলের আজকের এই ভিডিওটি খুবই বেশি ভালো লাগবে, কারণ আজকে আমি চলে এসেছি আমাদের গুয়াহাটি এয়ারপোর্টে এবং একজন বিশেষ ব্যক্তি আসছেন ওনাকে রিসিভ করার জন্য। আমরা সবাই চলে এসেছি, শুধু আমি এবং বিশ্বজিৎই নয়, আমাদের মতন আরও অনেক অনেক সৎসঙ্গীরা এসেছেন। আমাদের গুয়াহাটিরই নয়, আমাদের গুয়াহাটির আশেপাশে যারা রয়েছেন তারাও এসেছেন উনাকে রিসিভ করার জন্য। আশা করছি আমার এই কথাতে আপনারা বুঝতেই পেরে গেছেন আমরা কোন বিশেষ ব্যক্তিকে রিসিভ করার জন্য এসেছি। তো যাই হোক, এয়ারপোর্টে আসার পরে আমরা আমাদের গাড়িটা কার পার্কিংয়ে পার্ক করে নিলাম। পার্কিংয়ে পার্ক করার পরে আমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে ছুটে চলে আসলাম এয়ারপোর্টের ভিতরে। এবং দেখতে পাচ্ছেন আমাদের মতন আরও অনেকজন রয়েছে। আমি যদি ক্যালকুলেটও করতে চাই, মানে আমি করতে পারবো না, গুণে আমি বের করতে পারবো না কতজন রয়েছেন। আপনারা দেখে বলেন কতজন রয়েছেন, আমাকে কমেন্ট করে জানান, আমার খুব বেশি ভালো লাগবে। তো তো আমরা তো দাঁড়িয়ে রয়েছি কখন উনি আসবেন, ওনার একটি দর্শন পাওয়ার জন্য। আমরা অধীর আগ্রহে ওনাকে দেখার জন্য আমরা সবাই অপেক্ষা করছি। তো আমার অনেক পরিচিত সৎসঙ্গীরাও এখানে আছেন, আমাদের অঞ্চলের পাণ্ডু অঞ্চলেরও অনেকজন এসেছেন। তো ওনাদেরকে দেখেও খুব বেশি ভালো লাগছিল, আমরা তো খুবই আনন্দে ছিলাম যে অপেক্ষাটা যে এত বেশি মিষ্টি হবে, এত আনন্দদায়ক হবে। বারবার আমরা বোর্ডের দিকে তাকিয়েছিলাম কখন উনি আসবেন। যাই হোক, অনেকক্ষণ অপেক্ষা করার পরে যেই ক্ষণটার আমরা অপেক্ষা করছিলাম সেই ক্ষণটা চলে আসলো। উনি চলে আসলেন, আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদা এবং আমাদের পূজনীয় অর্ণ দাদা, উনিও চলে এসেছেন। ওনারা সবাই, কারণ ওনারা এখানে এসেছেন, ওনারা আসাম ভ্রমণ করবেন। যেহেতু ওনারা এসেছেন আসাম ভ্রমণ করতে আমাদের জায়গায়, আমাদের মাটিতে, আমাদের বাড়ির কাছে, কেন না এই সুযোগটাকে আমরা কাজে লাগাই। তো ভাবছি যে ওনাদের সাথে আজকের এই প্রথম দিনের যে ট্যুরটা, আজকে ডে ওয়ানের যে ট্যুরটা, এবং তো তাতে বেরোনো যাক। তো এই সুযোগ পেয়ে আর ছাড়লাম না, আমিও বেরিয়ে পড়লাম। তো সেই ভিডিওটি অনেক তাড়াতাড়ি চলে আসবে আপনাদের মাঝখানে, প্লিজ আপনারা অপেক্ষা করবেন। তো দেখতে পাচ্ছেন ওনাদেরকে রিসিভ করার জন্য কারও রেডি হয়ে আছে, ওনারা বসেই পড়েছেন। তা আগে ওনারা যাবেন, তারপরে আমরা একে একে ওনাদের পিছনে পিছনে যাব। তো আমাদের পূজনীয় অর্ণদাদা বসেই পড়েছেন গাড়িতে, এবং এই পিছনের গাড়িতে রয়েছেন আমাদের আচার্যদেব এবং আমাদের অবিন দাদা। তো ওনারাও বসে পড়েছেন, ওনারা চলে যাচ্ছেন। এত বেশি আনন্দ লাগছিল, মানে কি বলবো, আমি ভাবতেই পারিনি যে এই বিশেষ দিনে আমরাও যেতে পারবো। তো যাই হোক, দেরি না করে আমরা ছুটে ছুটে যাচ্ছি, কার পার্কিং থেকে কারটাকে নিলাম, তো কারে বসে আমরা এখন চলে যাচ্ছি। তো নেক্সট ভিডিওটি অনেক তাড়াতাড়ি আসছে, প্লিজ অপেক্ষা করবেন। বাই বাই, জয়গুরু সবাইকে।